দেশকে নতুন করে গড়তে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৯ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সেখানে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সোমবার বেলা ৩টার দিকে গুলশান এভিনিউর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গন্তব্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়। তারেক রহমানের আসার খবরে দলীয় কার্যালয় সহ আশপাশের এলাকায় নেতাকর্মীর বিপুল সমাগম ঘটে। স্লোগান আর পদচারণে মুখর হয়ে ওঠে চারপাশ। ভিড় ঠেলে এক পর্যায়ে ধীরগতিতে চলে তারেক রহমানের গাড়িবহর। ফকিরাপুল ইউটার্ন করতেই পার হয়ে যায় অনেকটা সময়। ১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ের সামনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন বিকেল ৪টা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিপুল নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান। কার্যালয়ের দোতলায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে অভিবাদনের জবাব দেন তিনি। এ সময় সবাইকে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।